মাছ বোনাটা হয়ে গেছে। তো রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। তো আমি আজকে রান্না করতেছি বড় মাছ বোনা করবো। তো অর্ধেক কটা ভাজা হয়ে গেছে, 4 টুকরা ভাজা হয়ে গেছে, 8টা রয়েছে। মাছটি ভালো করে ভাজা নিতেছি কড়া করে। তো আজকে আমি বাটা পেঁয়াজ দিয়ে বোনা করবো। তো একটা পেঁয়াজ শুধু দিব আর সব বাটবো। তো আমি আজকে পেঁয়াজ বাটা রান্না করবো। পেঁয়াজ বাটতে কষ্ট গো। আমি এই জায়গায় শুকনো মরিচ, জিরা আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। তো এই জায়গায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি মশলা। আজকে বাটা পেঁয়াজ দেওয়া বোনাটা করবো। আদা রসুন বাটা, মশলাটা ভালো করে একটু শুকনোভাবে করবো। লাল করা দেবো, মশলার গন্ধটা যাবো। অনেকে মনে করবো এই ঢাকনাটা কিলিকে দিই, ঢাকনাটা হইতেছে বাতাস ঢুকে, এটা তোমার মধ্যে বাতাস থাকে বাইরে, এই জন্য এটা দিয়ে রাখি। তো আমি জায়গায় মই শুকনো দিব। 1 চামচ ধনিয়া, হলুদ আধা চামচ, লবণ 1 চামচের মতো, মশলাটা আমার কষানো হইতেছে। মশলা হয়ে গেছে, ঝুলটা দিয়ে দিতেছি। বাটা পেঁয়াজ বোনাটা করতে সময় লাগতো না। আম্মা কালকে হয়েছে অনেক দেরি করে স্কুলতে আসছিলাম। দাদি এলো আমার চিনতে পারছিল না। আর আজকে করতেছে আর আজকে দিয়ে অনেক স্কিনটা আজ রান্না কত দূর হইল? মাছটি দিয়ে দিতেছি। মাছ তো দেখা যায় না, সব তোলা যাইতেছে। সমস্যা নাই, জোর কমলে যাবে গো। আমার রান্নাটা হয়ে গেছে, এই যে মাছ বোনাটা হয়ে গেছে। তো রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কত বড় মাছের টুকরা, বড় বড় মাছ বোনা করছি।